আজ তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব, তবে এখনো মাকে কথাটা জানাইনি। কেন? সারপ্রাইজ দেব বলে। মা তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। আমার এমন পরিস্থিতিতে এত অল্প সময়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে আপনি নিজের প্রতি কোনো অবিচার করছেন না তো? কি যে বলো, তোমাকে পেয়ে সত্যি আমি ভাগ্যবান। তোমার মাঝেই তো আমি নতুন জীবনের সন্ধান পেয়েছি। এসো মা। মা, ও কে রে শাওন? ওর নাম রুকমণি। মা, পুত্রবধূ হিসেবে কি ওকে তোমার পছন্দ হয়? তোমার আপত্তি না থাকলে এই এঙ্গেজমেন্টের আংটিটা ওকে পরিয়ে দাও। এমন সুন্দর ফুটফুটে মেয়েকে কার না পছন্দ হবে? এবার আংটিটা পরিয়ে দাও। বাহ, আমাকে দোয়া ঠিক করবেন আছে মা। ঠিক আছে। বেঁচে থাকো মা। এতদিন তুমি কোথায় ছিলে? হাসপাতালে। চলো আমার ঘরে চলো। আমার বিয়ের শাড়ি পরিয়ে তোমাকে আমি নিজ হাতে সাজাবো। দেখো, বউ সাজালে তোমাকে আরো সুন্দর লাগবে। চলো। যাও যাও। কি হলো মা? কি হলো শাওন? মা, মা, ওকে এখনই হাসপাতাল নিতে হবে। চলো। হে আল্লাহ, তুমি অসহায় মেয়েটিকে সুস্থ করে দিও। ডাক্তার সাহেব, আমার মা হার্টের রোগী। যদি কোনো খারাপ সংবাদ থাকে আমাকে বলুন। খারাপ সংবাদ থাকবে কেন? অপারেশন সাকসেসফুল, আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ। হে আল্লাহ, তুমি আমার উপরে কোন গজব নাজিল করলে? সত্যিই আপনারা ভাগ্যবান। এই কয়েকদিনের মধ্যেই রোগীকে নিয়ে আপনারা বাসায় চলে যেতে পারবেন। শাওন, তাহলে রুকমণিকে আমাদের বাসায় নিয়ে চল। বিয়ের আগ পর্যন্ত ও আমাদের সঙ্গেই থাকবে। তবে একটা কথা, রোগীকে কিন্তু কখনো উত্তেজিত করা যাবে না। উত্তেজিত করলে আবার কিন্তু ব্রেন হ্যামারেজ হতে পারে। ব্রেন হ্যামারেজ তো আমার হচ্ছে। আমি তো পুরোপুরি ফেসে গেছি। বর্ষি গেলা মাছের মতো, না পারবো গিলতে, না পারবো উগরে দিতে। হারামজাদা জ্যোতিষী, তোকে যদি পাই। এই, তুই না বলেছিলি আমার প্রথম স্ত্রীর সঙ্গে সংসার টেকবে না? কইছিলাম নাকি? এই, সে তো এখন দিব্যি বেঁচে আছে। তোর জ্যোতিষী আমি ছুটাচ্ছি। আরে আমি আসল জ্যোতিষ না, বুয়া জ্যোতিষ। হ্যালো, বলুন। রুকমণি এখন সম্পূর্ণ সুস্থ। ওকে আপনারা যে কোনো সময় বাসায় নিয়ে যেতে পারবেন।